students, welcome to EdGuru. Today we will revise the fifth chapter of class 7 NCERT Science, that is Physical and Chemical Changes. It is the second part of this chapter. In this part, we will learn about the various chemical changes of a substance. A change with which you are quite familiar is the rusting of iron. মানে তোমরা যে চেঞ্জটা সবসময় দেখতে পাও সেটা হচ্ছে রাস্টিং অফ আয়রন। If you leave a piece of iron in the open for some time, it acquires a form of brownish substance. মানে তোমরা যদি খোলা জায়গায় কোনো একটা লোহার টুকরো ফেলে রাখো তখন তার উপর একটা ব্রাউনিশ কোটিং পড়ে যায়। This substance is called rust and the process is called rusting. এই যে ব্রাউনিশ একটা কোটিং পড়ে যায় লোহার জিনিসটার উপর, এটাকে বলা হয় রাস্ট। মানে মরচে মরচে বলে না, লোহার মধ্যে মরচে পড়ে যায়, সেই মরচেটাকে বলা হয় রাস্ট। অ্যান্ড দ্য প্রসেস ইজ কল্ড রাস্টিং। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় রাস্টিং। Iron gates of parks or farmlands, iron benches kept in lawns and gardens, almost every article of iron kept in the open gets rusted. মানে ধরো পার্ক বা ফার্মল্যান্ডে যে আয়রন গেট গুলো থাকে, অথবা ধরো কোনো লনে যে বেঞ্চ থাকে বা গার্ডেনে বেঞ্চ থাকে, সেইগুলো যে খোলা অবস্থায় থাকে সেগুলোর ওপর কিন্তু ওরকম মরচে পড়ে যায়। At home, you must have seen shovels and spades getting rusted when exposed to the atmosphere for some time. মানে shovel spade হচ্ছে মাটি খোঁড়ার একরকম টুল। সেই জিনিসগুলো লোহার তৈরি হয়, আর ওগুলো যখন বাড়িতে অনেক সময় থাকে এবং সেগুলো খোলা অবস্থায় পড়ে থাকে, একটা সময় পর দেখা যায় ওগুলোর ওপরেও কিন্তু মরচে পড়ে যায়। In the kitchen, a wet iron pan, tawa, often gets rusted if left in the state for some time. Rust is not iron. মানে ধরো যে ফ্রাইং প্যান হয়, সেই ফ্রাইং প্যান আয়রনের যদি তৈরি হয়, সেটা যদি ভেজা অবস্থায় রাখা যায় ওটা কিন্তু ওরকম মরচে পড়ে যায়, হ্যাঁ, যদি কিছু সময় খোলা অবস্থায় রেখে দেওয়া যায়। রাস্ট ইজ নট আয়রন, মানে রাস্ট জিনিসটা কিন্তু আয়রন নয়, মানে ওটা পুরো কমপ্লিটলি একটা আলাদা জিনিস। ইট ইজ ডিফারেন্ট ফ্রম আয়রন অন হুইচ ইট গেটস ডিপোজিটেড। হ্যাঁ, ওটাই বলছে যে এটা কিন্তু লোহার থেকে সম্পূর্ণ আলাদা একটা জিনিস, নতুন জিনিস আর কি। Let us consider a few more changes where new substances are formed. মানে এখানে আরো কতগুলো চেঞ্জেস দেখানো হবে যেগুলোতে নতুন সাবস্টেন্স তৈরি হচ্ছে। এই যে ধরো যে রাস্ট তৈরি হচ্ছে, এটা কিন্তু লোহা নয়, এটা একটা নতুন ধরনের জিনিস তৈরি হচ্ছে। তো সেরকমই আরো কিছু অ্যাক্টিভিটিস আমরা দেখবো। Activity 5.6 to be demonstrated by the teacher. মানে এই activity 5.6 টা টিচার করলে ভালো হয় আর কি। It is dangerous to look for long at the burning magnesium ribbon. ম্যাগনেসিয়াম রিবন মানে ম্যাগনেসিয়ামের এক রকমের ফিতে হয় আর কি, যে জিনিসটাকে যদি বার্ন করা হয় মানে জ্বালানো হয়, তুমি যদি সেটার দিকে তাকিয়ে থাকো বেশিক্ষণ তাহলে কিন্তু চোখ খারাপ হয়ে যাবে, যে জন্য এটাকে বেশিক্ষণ দেখতে হয় না। The teachers should advise children not to stare at the burning ribbon. মানে টিচারও এটাই তোমাদের অ্যাডভাইস দেবেন যে যাতে তোমরা ওই বার্নিং রিবনটার দিকে বেশিক্ষণ না তাকিয়ে থাকো। Get a small piece of a thin strip or ribbon of magnesium. মানে একটা ছোট ওরকম ম্যাগনেসিয়ামের রিবনের স্ট্রিপ নেওয়া হলো। Fill its tip with sandpaper. ওটার টিপটা মানে একদম সামনের জায়গাটা, ওটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হলো। Bring the tip near a candle flame. মানে ওই টিপটাকে একটা মোমবাতির ফ্লেমের সামনে ধরা হলো। It burns with a brilliant white light. মানে ভীষণ উজ্জ্বল একটা আলো ওটার থেকে ফর্ম করলো। এই দেখো, এটা যখন জ্বালানো হচ্ছে এরকম খুব উজ্জ্বল লাইট ওটাতে ফর্ম করবে। When it is completely burnt, it leaves behind a powdery ash. মানে যখন এটা পুরোপুরি বার্ন হয়ে যাবে, মানে পুড়ে যাবে, তখন ওটা একটা অ্যাশ মানে ছাই থেকে যাবে। হ্যাঁ, ওটার যে পোড়া অংশটা ওটা একটা ছাই হয়ে যাবে। Does the ash look like the magnesium ribbon? এই যে ধরো যে ছাইটা হলো, এটা কি ম্যাগনেসিয়াম রিবনটার মতো হবে? হবে না, কেননা ওটা একটা সম্পূর্ণ নতুন জিনিস তৈরি হবে।
The change can be represented by the following equation. এই চেঞ্জটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে বোঝাতে পারি। এটা নোট করে নাও। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, মানে যখনই আমরা কোনো কিছু একটা বার্ন করাই বা পোড়াই, আমরা সেটার সঙ্গে অক্সিজেন যোগ করি। তাহলে ম্যাগনেসিয়ামকে আমরা বোঝাই কি দিয়ে? Mg, আর অক্সিজেনকে বোঝাই O2। তাহলে এই যে অ্যারো দিয়ে আমরা বোঝাই কি যে যে জিনিসটা তৈরি হচ্ছে। তাহলে ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন যদি আমরা যোগ করি তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড বলে একটা নতুন জিনিস ফর্ম করে, MgO, মানে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের সংযোগে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়। The equation here are different from those in mathematics. এই যে ইকুয়েশনটা কিন্তু ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের থেকে আলাদা। In equations of this kind, the arrow implies becomes, মানে এই ধরনের যে ইকুয়েশন, এই যে অ্যারোটাকে, যে জিনিসটা তৈরি হচ্ছে সেই জিনিসটাকে বোঝানো হয়। No attempts should be made to balance chemical equations at this stage. মানে এগুলোকে আবার ব্যালেন্সও করা যায়, কিন্তু তোমরা এখন এই স্টেজে সেই ব্যালেন্স করাটা শিখবে না, সেটা পরে তোমাদের শেখানো হবে। Collect the ash and eat with a small amount of water. এই ম্যাগনেসিয়াম রিবনটা বার্ন করে যে ছাই তৈরি হলো সেটাকে সামান্য জলের সঙ্গে মেশানো হলো। Stir the mixture aqueous solution well. Aqueous solution মানে জলের সঙ্গে মেশানো যে সলিউশনটা তৈরি হয়েছে ছাইটাকে মিশিয়ে, সেইটাকে ভালো করে স্টির করা হলো। Test the mixture with blue and red litmus paper. আমরা আগে লিটমাস পেপারের কথা পড়েছি। আমরা জানি রেড লিটমাস পেপার কখন ব্লু হয়? যখন ওটা বেসিক সাবস্টেন্স হয়। আর যখন ব্লু লিটমাস পেপার রেড হয় সেটা হচ্ছে অ্যাসিডিক হয়। On the basis of this test, how do you classify the aqueous solution, acidic or basic? মানে আমরা এই যে এটা যে তৈরি হচ্ছে এটা তো বুঝতে পারবো যে এটা অ্যাসিডিক হচ্ছে না বেসিক হচ্ছে। দেখো, প্রথমে তো ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন যোগ হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড হলো। এবার সেই ম্যাগনেসিয়াম অক্সাইডকে যখন জলের সঙ্গে গোলা হলো তখন ওটা এই একটা ইকুয়েশন তৈরি হলো, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড আর তার সঙ্গে জল, জল মানে ওয়াটার কে বোঝানো হয় H2O দিয়ে। তারপরে ম্যাগনেসিয়াম অক্সাইড আর ওয়াটার মিলে H2O মিলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হলো। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে MgOH whole twice, মানে এটাকে আমরা জানি এটা একটা বেসিক সাবস্টেন্স। তাহলে কি বলছে? On dissolving the ash in water, it forms a new substance. যখন ওই ছাইটাকে জলের সঙ্গে গোলা হলো তখন একটা নতুন সাবস্টেন্স তৈরি হলো। This change can be written in the form of the following equation. এই চেঞ্জটা এই ইকুয়েশনটা দিয়ে বোঝানো হলো। As you have already learned in chapter 4, magnesium hydroxide is a base, so magnesium oxide is a new substance. আমরা এর আগে 4th চ্যাপ্টারে পড়েছি যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হলো একটা বেসিক সাবস্টেন্স, আর ম্যাগনেসিয়াম অক্সাইডটা কিন্তু তাহলে একটা নিউ সাবস্টেন্স ফর্মড অন বার্নিং অফ ম্যাগনেসিয়াম, মানে ম্যাগনেসিয়ামকে বার্ন করে ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা তৈরি হলো সেটা কিন্তু একটা নতুন ধরনের সাবস্টেন্স। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইজ অ্যানাদার নিউ সাবস্টেন্স ফর্মড বাই মিক্সিং ম্যাগনেসিয়াম অক্সাইড উইথ ওয়াটার। আর ম্যাগনেসিয়াম অক্সাইডের সঙ্গে জল মিশালে যে নতুন সাবস্টেন্সটা তৈরি হয় সেটার নাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আর সেটা হচ্ছে একটা বেসিক সাবস্টেন্স। এরপর দেখো আমরা আরেকটা অ্যাক্টিভিটি পড়বো, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 5.7, টু বি ডেমনস্ট্রেটেড বাই দ্য টিচার। এটাও হচ্ছে টিচার ডেমনস্ট্রেট করলে ভালো হয়। Dissolve about a teaspoonful of copper sulfate, blue vitriol or Nilathoda it in about half a cup of water in a glass tumbler or a beaker. এবার দেখো, 1 টিস্পুন ভর্তি করে কপার সালফেট, যেটাকে ব্লু ভিটারল বলে অথবা হিন্দিতে ওটাকে বলা হয় নীলা থোটা, কাপ বা গ্লাসে অথবা একটা বিকার, বিকার মানে হচ্ছে কেমিক্যাল টেস্ট হয় এরকম একটা জিনিস, এরকম বিকারে ওটাকে রাখা হলো। Add a few drops of dilute sulfuric acid to the solution. এবার
কিছু ড্রপ ডাইলিউট সালফিউরিক অ্যাসিডকে ওই সলিউশনটার মধ্যে দেওয়া হলো। ইউ শুড গেট আ ব্লু কালার্ড সলিউশন। এরপর দেখবে একটা ব্লু কালার সলিউশন তৈরি হয়েছে। Save a small sample of the solution in a test tube or a small glass bottle. মানে এর থেকে কিছুটা স্যাম্পল তুমি একটা টেস্ট টিউবে তুলে নাও অথবা একটা ছোট গ্লাস বটলে তুলে নাও। Drop a nail or a used shaving blade into the remaining solution. এবার বাকি যে সলিউশনটা ধরো বিকারে থেকে গেল সেটার মধ্যে তুমি একটা লোহার পেরেক অথবা একটা শেভিং ব্লেড তুমি দাও। ওয়েট ফর হাফ অ্যান আওয়ার অর সো। এরপর আধ ঘন্টা তুমি ওয়েট করো। অবজার্ভ দ্য কালার অফ দ্য সলিউশন। এরপর সলিউশনটার কালারটা লক্ষ্য করো। কম্পেয়ার ইট উইথ দ্য কালার অফ দ্য স্যাম্পল সলিউশন সেপারেটলি। এরপর আগের যে টেস্ট টিউবে তুলে রেখেছিলাম সামান্য একটু স্যাম্পল, সেই স্যাম্পলটার সঙ্গে এই কালারটা কম্পেয়ার করো। দেখো এখানে কিন্তু ব্লু সলিউশন ছিল, কপার সালফেট, মানে কপারের সঙ্গে যখন সালফিউরিক অ্যাসিড মিক্স করা হলো যে কপার সালফেট তৈরি হলো সেটা কিন্তু একটা ব্লু সলিউশন ছিল, কিন্তু যখনই সেটার মধ্যে ব্লেড বা পেরেক দেওয়া হলো সেটা কিন্তু গ্রিন হয়ে গেল। Color of the solution from blue to green is due to the formation of iron sulfate, a new substance. এরপর ওই যেহেতু ওই কপার সালফেটের সঙ্গে তুমি আয়রন মানে লোহার একটা ব্লেড অথবা পেরেক দিলে তখন একটা নতুন সাবস্টেন্স তৈরি হলো যেটার নাম হলো আয়রন সালফেট। The brown deposit on the iron nail is copper. আয়রন যে পেরেকটা অথবা ব্লেডটা ওটার উপর একটা ব্রাউন ডিপোজিট হয়, মানে একটা কোটিং তৈরি হয়, সেটা কিন্তু কপার। অ্যানাদার নিউ সাবস্টেন্স। এটা কিন্তু নতুন একটা সাবস্টেন্স তৈরি হলো। We can write the reaction as copper sulfate solution, যেটা কিনা ছিল ব্লু, প্লাস আয়রন মানে যে আমরা আয়রনের ব্লেড অথবা পেরেকটা দিয়েছিলাম তার ফলে কি তৈরি হলো? তৈরি হলো হচ্ছে আয়রন সালফেট সলিউশন যেটা হচ্ছে গ্রিন, আর তার সঙ্গে কপার যেটা হচ্ছে একটা ব্রাউন ডিপোজিট ওই ব্লেডটা অথবা পেরেকটার উপর পড়লো। এরপর দেখো অ্যাক্টিভিটি 5.8, টেক অ্যাবাউট আ টিস্পুনফুল অফ ভিনেগার ইন আ টেস্ট টিউব। এবার হচ্ছে 1 টিস্পুন ভিনেগার একটা টেস্ট টিউবে নেওয়া হলো। Add a pinch of baking soda to it. এবার 1 পিঞ্চ বেকিং সোডা ওটার মধ্যে দেওয়া হলো। You would hear a hissing sound and see bubbles of a gas coming out. তখন একটা হিসিং সাউন্ড তুমি শুনতে পাবে আর দেখবে একটা বাবল তৈরি হচ্ছে আর একটা গ্যাস বেরিয়ে আসছে। Pass this gas through freshly prepared lime water as shown in figure 5.5. মানে একটা ওই গ্যাসটাকে ফ্রেশলি প্রিপেয়ার্ড লাইম ওয়াটার মানে চুনকে যদি জলে ভিজিয়ে রাখা হয় তাহলে তার ওপরের যে সলিউশনটা ওটা হচ্ছে লাইম ওয়াটার। ওই লাইম ওয়াটারের ওপর মধ্যে দিয়ে তুমি পাস করালে। হোয়াট হ্যাপেন্স টু দ্য লাইম ওয়াটার? এই লাইম ওয়াটার দেখো এখানে কি করেছে, এইভাবে এখানে ভিনিগারটা রাখা হয়েছে একটা টেস্ট টিউবের মধ্যে আর তার মধ্যে বেকিং সোডা দেওয়া হয়েছে। এবার হিসিং সাউন্ডে একটা গ্যাস বেরোচ্ছে। এবার আমরা এর মুখটা একটা ছিপি দিয়ে আটকে দিয়েছি যাতে গ্যাসটা বাইরে বেরিয়ে না যায়। এবার এখান থেকে যে গ্যাসটা তৈরি হচ্ছে সেই গ্যাসটা এই পাইপটার মধ্যে দিয়ে আরেকটা টেস্ট টিউবে যাচ্ছে যেটাতে আমরা লাইম ওয়াটার রেখেছি। হ্যাঁ, তাহলে কি তৈরি হচ্ছে দেখো, কার্বন ডাই অক্সাইড প্লাস লাইম ওয়াটার CaOH হোল টুয়াইস, মানে কার্বন ডাই অক্সাইড হচ্ছে CO2 আর তার সঙ্গে লাইম ওয়াটার, এই যে এইটার ফলে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। আর কার্বন ডাই অক্সাইডকে যদি আমি লাইম ওয়াটারের সঙ্গে মিক্স করি তাহলে ক্যালসিয়াম কার্বনেট আর জল তৈরি হচ্ছে, ওয়াটার H2, তাহলে CO2 প্লাস CaOH হোল টুয়াইস ইকুয়ালস টু CaCO3 plus H2O. When carbon dioxide is passed through lime water, calcium carbonate is formed. যদি ওই কার্বন ডাই অক্সাইডটাকে লাইম ওয়াটারের মধ্যে দিয়ে পাস করানো যায় তাহলে কি তৈরি হলো, ক্যালসিয়াম কার্বনেট তৈরি হলো।
which makes lime water milky. মানে এই লাইম ওয়াটারটা তখন একটা মিল্কি চেহারা নেবে, মানে দুধ যেমন সাদা হয় ওরকম দুধের মতো সাদা হয়ে যাবে। The turning of lime water into milky is a standard test of carbon dioxide. এই যে লাইম ওয়াটার মিল্কি হয়ে গেল, সেইটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আছে কিনা সেটার একটা টেস্ট। We will use it in chapter 6 to show that the air we breathe out is rich in carbon dioxide. এই চ্যাপ্টার 6 এ আমরা এরপরে পড়বো যে আমরা যে এয়ারটাকে বাইরে বার এটা যে কার্বন ডাইঅক্সাইড সেই টেস্টটাও কিন্তু আমরা এইটা দিয়েই করি। In activities 5.6, 5 to 5.8, you saw that in each change one or more new substances were formed. এই যে আমরা দেখলাম অ্যাক্টিভিটি 5.6 থেকে 5.8 অব্দি প্রত্যেকটাতেই কিন্তু একটা অথবা অনেকগুলো নতুন সাবস্টেন্স তৈরি হচ্ছে। In activity 5.6, the ash was the new substance formed when magnesium was burnt in air. মানে অ্যাক্টিভিটি 5.6 এ কি দেখেছিলাম, ম্যাগনেসিয়ামটাকে পোড়ানো হয়েছিল, তখন একটা অ্যাশ তৈরি হয়েছিল, মানে একটা ছাই তৈরি হয়েছিল। In activity 5.7, the reaction of copper sulfate with iron produced iron sulfate and copper. মানে activity 5.7 এ দেখেছিলাম কি কপার সালফেটকে যখন আয়রনের সঙ্গে যোগ করা হয়েছিল তখন আয়রন সালফেট আর কপার তৈরি হয়েছিল। Both of these are new substances. এই দুটোই কিন্তু নতুন সাবস্টেন্স। Copper was deposited on the shaving blade of iron. এই কপারটা একটা ওই শেভিং ব্লেড যেটা ডোবানো হয়েছিল সেটার উপর ডিপোজিট ফর্ম করেছিল। In activity 5.8, vinegar and baking soda together produced carbon dioxide. এই activity 5.8 এ কি দেখলাম, ভিনিগারের সঙ্গে যখন বেকিং সোডা মেশানো হলো তখন কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, which turned lime water milky, যেটা কিনা লাইম ওয়াটারকে মিল্কি হোয়াইট করে দিবে। Can you name the new substance formed in this reaction? তুমি কি এই নতুন যে তৈরি হলো এটাকে তুমি নামটা বলতে পারবে? A change in which one or more new substances are formed is called a chemical change. মানে যে চেঞ্জে একটা অথবা আরো অনেকগুলো নতুন সাবস্টেন্স তৈরি হয় তাকে বলা হয় chemical change. A chemical change is also called a chemical reaction. এই chemical changeকে chemical reaction ও বলা হয়ে থাকে। Chemical changes are very important in our lives. Chemical change আমাদের জীবনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। All new substances are formed as a result of chemical changes. মানে এই যে নতুন যত সাবস্টেন্স তৈরি হয় সবই কিন্তু কেমিক্যাল চেঞ্জেরই রেজাল্ট। ফর এক্সাম্পল, ডাইজেশন অফ ফুড ইন আওয়ার বডি, ripening of fruits, fermentation of grapes, etc. happen due to series of chemical changes. ধরো আমরা যে খাবার খাচ্ছি সেটা যে ডাইজেস্ট হচ্ছে সেইটা একটা কেমিক্যাল চেঞ্জ। তারপরে ধরো ফ্রুটস কে পাকানো হচ্ছে সেটা একটা কেমিক্যাল চেঞ্জ, অথবা গ্রেপস কে ফার্মেন্টেশন করা হয় সেটা একটা কেমিক্যাল চেঞ্জ। এই সমস্ত কিছুই কেমিক্যাল চেঞ্জেস এর মধ্যে পড়ে। A medicine is the end product of a chain of chemical reactions. এই মেডিসিন যে তৈরি হয়, আমাদের যে ওষুধ তৈরি হয় সেগুলো কিন্তু অনেকগুলো কেমিক্যাল রিয়াকশনেরই চেন আর কি, পরপর এরকম রিয়াকশন হয়ে আলটিমেটলি আমাদের নতুন মেটেরিয়ালটা তৈরি হয়। Useful new materials such as plastics and detergents are produced by chemical reactions. মানে প্লাস্টিক অথবা ডিটারজেন্ট এই যে ইউজফুল যে মেটেরিয়াল গুলো এগুলোও কিন্তু কেমিক্যাল রিয়াকশনের ফলেই তৈরি হয়। Indeed, every new material is discovered by studying chemical changes. নতুন মেটেরিয়াল যতগুলো তৈরি হয় সেগুলো কিন্তু কেমিক্যাল চেঞ্জেস এর ফলেই তৈরি হয়। We have seen that one or more new substances are produced in a chemical change. আমরা এখানে দেখেছি কি কেমিক্যাল চেঞ্জের ফলে একটা অথবা অনেকগুলো নতুন সাবস্টেন্স তৈরি হয়েছে। In addition to new products, the following may accompany a chemical change. এই নতুন প্রোডাক্ট ছাড়াও এইগুলো কেমিক্যাল চেঞ্জের ফলে হয়। কি কি হয় দেখো, heat, light or any other radiation, ultraviolet for example, may be given off or absorbed.
মানে এই যে কেমিক্যাল চেঞ্জেস এর ফলে হিট তৈরি হয়, লাইট তৈরি হয়, অথবা অন্যান্য রেডিয়েশন তৈরি হয়, যেমন আল্ট্রাভায়োলেট রে, এরকম রেডিয়েশন তৈরি হয়। হুম, এটা তৈরি হয় অথবা অ্যাবজর্ব হয়, মানে শোষিত হয়। সাউন্ড মে বি প্রডিউস, যেমন ওই রিয়াকশনটা দেখেছিলে যে যখন ভিনিগারের সঙ্গে ইয়ে মেশানো হলো, আগের একটা রিয়াকশন আমরা দেখলাম যে হিসিং সাউন্ড তৈরি হচ্ছে, ওই হিসিং সাউন্ড যেমন প্রডিউস হলো, সেরকম a change in smell may take place or a new smell may be given off, মানে বিভিন্ন রকম স্মেল মানে গন্ধ আসতে পারে বিভিন্ন রকম। A color change may take place, আরে কালার চেঞ্জ হতে পারে। গ্যাস মে বি ফর্মড, গ্যাস তৈরি হতে পারে। এরকম নানা কিছু একটা কেমিক্যাল চেঞ্জেস এর ফলে হতে পারে। Let us look at some examples. এরকম কিছু এক্সাম্পল আমরা দেখি। You saw that burning of magnesium ribbon is a chemical change. আমরা দেখেছিলাম যে ম্যাগনেসিয়াম রিবনটাকে বার্ন করা হয়েছিল, সেটা কিন্তু একটা কেমিক্যাল চেঞ্জ। Burning of coal wood leaves is also a chemical change. না, যখন কয়লা, কাঠ অথবা বিভিন্ন পাতা জ্বালানো হয়, সেটাও কিন্তু একটা কেমিক্যাল চেঞ্জ। In fact, burning of any substance is a chemical change. যে কোনো সাবস্টেন্সকেই যখন জ্বালানো হচ্ছে, সেটা কিন্তু একটা কেমিক্যাল চেঞ্জ হচ্ছে। বার্নিং ইজ অলওয়েজ অ্যাকম্পানিড বাই প্রোডাকশন অফ হিট। এই বার্নিং যখনই হচ্ছে, তখনই কিন্তু হিট প্রোডাকশন হচ্ছে। এক্সপ্লোশন অফ এ ফায়ার ওয়ার্ক ইজ আ কেমিক্যাল চেঞ্জ, মানে ধরো এই যে আমরা বাজি পোড়াই, বাজি পোড়ানোটাও কিন্তু একটা কেমিক্যাল চেঞ্জ। We know that such an explosion produces heat, light, sound and unpleasant gases that pollute the atmosphere. তার মানে যখন আমরা বাজি পোড়াই, আমরা দেখি যে হিট তৈরি হয়, লাইট তৈরি হয়, বিভিন্ন আওয়াজ হয় জোরে, অথবা আনপ্লেজেন্ট কিছু গ্যাস তৈরি হয়, যেগুলো আমাদের অ্যাটমসফিয়ারের জন্য খুবই ক্ষতিকর। That is why you are advised not to play with fireworks. তার জন্য অ্যাডভাইস করা হয় যে বেশি বাজি না পোড়াতে। When food gets spoiled, it produces a foul smell. যখন একটা ধরো খাবার নষ্ট হয়ে যায়, ওটার মধ্যে থেকে একটা খুব বাজে গন্ধ বেরোয়। Shall we call this change a chemical change? এটাকে কি আমরা কেমিক্যাল চেঞ্জ বলতে পারি? You must have noticed that a slice of an apple acquires a brown color if it is not consumed immediately. মানে ধরো আপেলের একটা টুকরো রেখে দেওয়া হলো, ওটাকে ঠিক ভাবে খাওয়া হয়নি, তখন সেটার মধ্যে একটা ব্রাউনিশ কালার এসে যায়। If you have not seen this change in color, cut a fresh slice of apple and keep it away for some time. তোমরা যদি একটা এরকম না দেখে থাকো, তাহলে একটা অ্যাপেলের স্লাইস একপাশে কেটে রেখে দিও, তাহলে দেখতে পাবে। রিপিট দ্য সেম অ্যাক্টিভিটি উইথ আ স্লাইস অফ পটেটো আর ব্রিঞ্জাল। তোমরা যদি একটা আলুর টুকরো অথবা একটা বেগুনের টুকরো নিয়েও পাশে রেখে দাও, তোমরা একই জিনিস দেখতে পাবে। The change of color in these cases is due to the formation of new substances, radiation, and breaks down to oxygen. ওজন ওই যে রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করে নেয় আর ভেঙে গিয়ে অক্সিজেন ফর্ম করে। অক্সিজেন ইজ ডিফারেন্ট ফ্রম ওজন, অক্সিজেন ওজনের থেকে আলাদা। ক্যান উই কল দ্য ব্রেকিং ডাউন অফ ওজন এ কেমিক্যাল চেঞ্জ? আমরা এই ওজনের ভেঙে যাওয়াটাকে কি আমরা কেমিক্যাল চেঞ্জ বলবো? If ultraviolet radiation were not absorbed by ozone, it would reach the Earth's surface and cause harm to us and other life forms. মানে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন কে যদি ওজোন লেয়ার না অ্যাবজর্ব করতো, তাহলে ওটা পৃথিবীর সারফেসে আসতো আর প্রচন্ড ভাবে ক্ষতি করতো। ওজোন অ্যাক্টস অ্যাজ এ ন্যাচারাল শিল্ড এগেইনস্ট দিস রেডিয়েশন। ওজোন কিন্তু সেই আল্ট্রাভায়োলেট রেটাকে একটা ন্যাচারাল শিল্ডের মতো প্রোটেক্ট করে। এবার দেখো রাস্টিং অফ আয়রন, আয়রনের রাস্টিং। লেট আস গেট ব্যাক টু রাস্টিং. This is one change that affects iron particles and slowly destroys them. মানে এই যে আমরা আবার রাস্টিং এ ফিরে যাই, সেখানে আয়রন আর্টিকেলে একটা চেঞ্জ আসে, আর এটা ক্রমশই আয়রনের জিনিসটাকে নষ্ট করে দেয়। This iron is used in making bridges, ships, cars, trucks.
truck bodies, and many other articles, the monetary loss due to rusting is huge. মানে আমাদের দৈনন্দিন জীবনে ধরো ব্রিজ তৈরি, জাহাজ তৈরি, তারপরে বিভিন্ন গাড়ি তৈরি, ট্রাক তৈরি এবং অন্যান্য অনেক জিনিসে আয়রন লাগে, তাই তো? এবার যদি সেটা রাস্টিং এ নষ্ট হয়ে যায় তাহলে অনেক টাকা লস হয়। The process of rusting can be represented by the following equation. এই রাস্টিং এর প্রসেসটা আবার একটা ইকুয়েশন দিয়ে বোঝানো হচ্ছে। সেটা কি দেখো, আয়রন, আয়রনকে বোঝানো হয় Fe দিয়ে। তার সঙ্গে অক্সিজেন, অক্সিজেন যোগ হচ্ছে এয়ার থেকে, ফ্রম দ্য এয়ার, প্লাস ওয়াটার, হ্যাঁ, তার সঙ্গে জল যোগ হলো H2O, তাহলে কি ফর্ম করছে? রাস্ট। আর রাস্টটা হচ্ছে আয়রন অক্সাইড, যেটাকে বোঝানো হয় Fe2O3 দিয়ে। For rusting, the presence of both oxygen and water or water vapor is essential. রাস্টিং এর জন্য তাহলে কি দরকার? অক্সিজেন দরকার আর ওয়াটার অথবা ওয়াটারের ভেপারটা দরকার। In fact, if the content of moisture in air is high, which means if it is more humid, rusting becomes faster. তার মানে যখন বাতাসে ময়েশ্চার বেশি থাকে, যখন হিউমিড ওয়েদার হয়, তখন খুব তাড়াতাড়ি রাস্টিং হয়। সো হাউ ডু উই প্রিভেন্ট রাস্টিং? আমরা এই রাস্টিং কিভাবে প্রিভেন্ট করবো? Prevent iron articles from coming in contact with oxygen or water or both. তাহলে ওটা যাতে অক্সিজেন অথবা জলের সংস্পর্শে না আসে, আমাদের সেটা দেখতে হবে। One simple way is to apply a coat of paint or grease. মানে ওটার উপর যদি আমরা একটা পেন্ট করে দিতে পারি অথবা গ্রিস দিতে পারি, তাহলে এটা কিন্তু অত তাড়াতাড়ি রাস্টিং হবে না। In fact, these coats should be applied regularly to prevent rusting. মানে এই যে কোটিং গুলো, এগুলো মাঝে মাঝে অ্যাপ্লাই করতে হবে। Another way is to deposit a layer of metal like chromium or zinc or iron. মানে আরেকটা উপায় হচ্ছে কি, যে তুমি যদি ওটার উপর একটা মেটালের কোটিং দিয়ে দিতে পারো, যেমন ক্রোমিয়াম, জিঙ্ক, আয়রন, এগুলোর একটা লেয়ার দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু ওই রাস্টিং হয় না। This process of depositing a layer of zinc or iron is called galvanization. এই যে ধরো একটা মেটালের কোটিং দিয়ে দেওয়া, এটাকে বলা হয় galvanization. The iron pipes we use in our homes to carry water are galvanized to prevent rusting. আমাদের বাড়িতে যে ধরো জলের জন্য যে আয়রন পাইপ ব্যবহার করা হয়, তার উপর এরকম মেটালের কোটিং দেওয়া থাকে, যেটাকে galvanized বলা হয়। You know that ships are made of iron and a part of them remains under water. মানে আমরা যখন জাহাজ দেখতে পাই, জাহাজের অনেকটা অংশই কিন্তু আয়রন থাকে আর সেটা অনেকটাই সময়ই সেটা জলের তলায় থাকে। On the part above water also, water drops keep clinging to the ship's outer surface. মানে যেটুকু অংশ ধরো বাইরে বেরিয়ে থাকে জাহাজে, সেটাও ওয়াটার ড্রপস থাকে, ওটার মধ্যে জলের ফোঁটা পড়ে, হ্যাঁ, বাইরের সারফেসে। Moreover, the water of the sea contains many salts. আবার ধরো সমুদ্রে অনেক রকম সল্ট থাকে, সেই সল্ট খুবই ক্ষতিকর। The salt water makes the process of rust formation faster. এই যে ধরো নুন জলে রাস্টিং খুব তাড়াতাড়ি হয়। Therefore, ships suffer a lot of damage from rusting in spite of being painted. হ্যাঁ, যদি এটাকে পেইন্ট করে না দেওয়া হয় তাহলে কিন্তু শিপে প্রচন্ড ভাবে রাস্টিং এর জন্য ড্যামেজ হয়। So much so that a fraction of ship's iron has to be replaced every year. আর শিপের কিছু অংশ প্রতি বছর চেঞ্জ করতে হয়। Can you imagine the monetary loss to the world? মানে এর ফলে অনেকটাই অর্থনৈতিক ক্ষতি হয়। Stainless steel is made by mixing iron with carbon and metals like chromium, nickel and manganese. It does not rust. মানে আমাদের এখন দেখবে বাসনপত্র স্টেনলেস স্টিল বলে একটা জিনিসের তৈরি হয়। এই স্টেনলেস স্টিলটা আয়রন আর তার সঙ্গে কার্বন আর অন্যান্য মেটাল যেমন ক্রোমিয়াম, নিকেল, ম্যাঙ্গানিজ, এই মেটালগুলোর
যোগ করার ফলে তৈরি হয়, যেটার মধ্যে কোনোভাবেই রাস্টিং ফর্ম করে না। এবার দেখো ক্রিস্টালাইজেশন। হোয়াট ইজ ক্রিস্টালাইজেশন? In class 6, you have learned that salt can be or by the evaporation of seawater. হ্যাঁ, আমরা ক্লাস 6 এ পড়েছিলাম কি যে যখন সি ওয়াটারকে ইভাপোরেট করা হয় সেটা কিন্তু সল্ট তৈরি হয়। হ্যাঁ, নুন নুন তৈরি হয়। The salt obtained in this manner is not pure. এইভাবে যে সল্ট তৈরি হয় এটা কিন্তু পিওর নয়। And the shape of its crystals cannot be seen clearly. এই ক্রিস্টাল গুলো ক্লিয়ারলি দেখতে পাওয়া যায় না। However, large crystals of pure substances can be formed from their solution. হ্যাঁ, বড় বড় ক্রিস্টাল যেটা পিওর সাবস্টেন্স থেকে তৈরি হয় সেটা কিন্তু সলিউশন থেকে তৈরি হয়। The process is called crystallization. এই প্রসেসটাকে বলা হয় crystallization. It is an example of physical change. এটা হচ্ছে একটা physical change. এবার দেখো একটা activity 5.9 to be performed in the presence of the teacher. এটাও কিন্তু টিচারের প্রেজেন্সেই করতে হবে। পোর্শন দিয়েছে কি use only dilute sulfuric acid. Be careful while boiling water. মানে তোমরা খালি ডাইলিউট সালফিউরিক অ্যাসিডই ব্যবহার করো আর ওয়াটার বয়েলিং এর থেকে কেয়ারফুল থাকো। Take a cupful of water in a beaker and add a few drops of dilute sulfuric acid. মানে একটা বিকারের মধ্যে 1 কাপ জল নাও এবং তার মধ্যে একদম ডাইলিউটেড যে সালফিউরিক অ্যাসিড সেটা কয়েক ড্রপ দাও। Heat the water when it starts boiling. Add copper sulfate powder slowly while stirring continuously. এবার জলটাকে হিট করো। এবার যখন সেটা বয়েল করা শুরু করবে মানে ফুটে যাবে আর কি, তখন কিছু কপার সালফেট পাউডার ওর মধ্যে দাও আর ওটাকে সমানে নাড়তে থাকো। Continue adding copper sulfate powder till no more powder can be dissolved. এবার সমানেই কপার সালফেট পাউডার ওর সঙ্গে অ্যাড করতে থাকো। যখন দেখবে যে পাউডারটা আর গুলছে না তখন এরকম। ফিল্টার দ্য সলিউশন। এবার ওই সলিউশনটাকে ফিল্টার করো। অ্যালাউ ইট টু কুল। এবার এটাকে ঠান্ডা করো। ডু নট ডিস্টার্ব দ্য সলিউশন হোয়েন ইট ইজ কুলিং। মানে এই সলিউশনটাকে ডিস্টার্ব করো না যতক্ষণ না সেটা ঠান্ডা হচ্ছে। লুক এট দ্য সলিউশন আফটার সাম টাইম। এই সলিউশনটাকে কিছুক্ষণ পরে দেখো। ক্যান ইউ সি দ্য ক্রিস্টালস অফ কপার সালফেট? এবার তুমি কি দেখতে পাবে? কপার সালফেটের ক্রিস্টাল দেখতে পাবে। ইফ নট ওয়েট ফর সাম মোর টাইম। তার মানে যদি এটা না দেখতে পাও তাহলে তুমি আরো কিছুক্ষণ ওয়েট করো। তাহলে আমরা কি করলাম? আমরা 1 কাপ জল বিকারে দিলাম আর তার মধ্যে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দিলাম, জলটাকে এবার ফোটালাম। জলটা ফুটতে ফুটতে আমরা সমানে তার মধ্যে কপার সালফেট পাউডার দিতে লাগলাম আর নাড়তে থাকলাম। তাহলে ওটা একসময় দেখবে আর ওটার মধ্যে কপার সালফেট পাউডার অ্যাড করা যাচ্ছে না। এবার হচ্ছে সেই সলিউশনটাকে ছেঁকে নিয়ে তুমি যদি রেখে দাও এটা ঠান্ডা হওয়া অবধি, তখন এই দেখবে একটা ক্রিস্টালাইজেশন ফর্ম করবে এটার মধ্যে। এটা ক্রিস্টাল অফ কপার সালফেট, ক্রিস্টাল ফর্ম করে গেল। তাহলে দেখো ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস। এখানে আমরা ফিজিক্যাল আর কেমিক্যাল চেঞ্জেস নিয়ে পড়লাম। Try to identify changes that you observe around you as physical or chemical changes. মানে তোমার এই ফিজিক্যাল কেমিক্যাল চেঞ্জেস এ তোমার আশেপাশে যেগুলো সেগুলোকে তোমরা ভালো করে অবজার্ভ করো। তাহলে স্টুডেন্টস আশা করছি তোমরা খুব ভালোভাবে এই ফিজিক্যাল আর কেমিক্যাল চেঞ্জেস এর কথা বুঝতে পেরেছো। আর যদি কিছু বুঝতে না পারো তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো, আমি তাহলে তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো। তোমাদের যদি এই পড়াটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তাহলে আমি আরো ভালো করে তোমাদের অনেক কিছু জানাতে পারবো আর আমি নিজেও উৎসাহ পাবো। থ্যাংক ইউ।